ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন। আমরা অনেকে আছি অনায়াসে ফেসবুক পেজ খুলে রাখি, সেই ফেসবুক পেজে কোনো কাজ করি না। সো ওই ফেসবুক পেজগুলো আপনি কীভাবে ডিলিট করবেন, অনেকে আছেন সঠিক যে নিয়ম আছে সেই নিয়মে আপনার ডিলিট করতে পারে না। আজকে ভিডিও থেকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে ডিলিট করবেন সেই প্রসেস। তো গাইস চলেন আপনাদেরকে আমি দেখে দিই কীভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ ডিলিট করবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ ডিলিট করুন খুব সহজেই। সো এই জন্য হচ্ছে ফেসবুক যে অ্যাপসটি আছে এটাতে প্রবেশ করবেন, ফেসবুকের অরিজিনাল অ্যাপসে প্রবেশ করবেন। তারপর এখান থেকে বাঁদিকে উপর দিকে দেখতে পাবেন থ্রি ডটের অপশন। গাইস যার যেখানে দেখাক না কেন সেখানে আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনি আপনার যে ফেসবুক যে পেজটি আছে সেটাকে সুইচ করে নেবেন। তো এখান থেকে আমাদের যে ফেসবুক পেজটি যেটা আমরা ডিলিট করে ফেলবো সেটা আমরা সুইচ করে নিলাম। সুইচ করে নেওয়ার পর আপনি আপনার ফেসবুক পেজটিতে চলে আসবেন। ওকে, তো চলে আসার পর এখন আপনাদেরকে অবশ্যই ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য কীভাবে ডিলিট করবেন সেই প্রসেস দেখা দেই। তো অবশ্যই এই ভিডিওতে লাইক মাস্ট বি করে দিবেন। তো এখান থেকে কী করবেন, উপর দিকে দেখতে পাবেন যে থ্রি ডটের অপশন, বাঁদিকে উপরে দেখতে পাবেন থ্রি ডটের অপশন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো গাইস এরপর আপনি কী করবেন, এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা, গাইস এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কী করবেন, এখান থেকে সেটিং যে অপশন দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এবং 2026-এর যে নিয়মটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগের যে নিয়ম ছিল 2025 সালের যে নিয়ম ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে 26-এ কিন্তু নতুন নিয়ম চলে আসছে। তো তারপর আপনি কী করবেন, এখান থেকে এরকম ইন্টারফেস যখন চলে আসবে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন আপনি। সো নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন, একদম নিচে চলে আসার পর আপনি এখান থেকে খুঁজে নেবেন যে ইউর ইনফরমেশন অপশনটা কোথায় আছে। সো ইউর ইনফরমেশন যে অপশনটা আসবেন, আসার পর তার নিচে দেখতে পাবেন যে এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমি অপশন, গাইস দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা, গাইস এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করবেন। তো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে, একদম সেম ইন্টারফেস আপনি পাবেন। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ। ডিঅ্যাক্টিভেট বলতে আপনি সাময়িকভাবে বন্ধ করে রাখতে পারবেন, পরবর্তীতে যখন আপনি মন চাবে তখন আপনি আবার পুনরায় হচ্ছে আপনার যে পেজটি সেটা কিন্তু হচ্ছে ওপেনিং করতে পারবেন। সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ডিলিট করে ফেলবো, অর্থাৎ আমাদের যে ফেসবুক যে পেজটি আছে একদম সারা জীবনের জন্য পার্মানেন্টভাবে ডিলিট করে ফেলবো। তো এখানে দেখেন আরেকটা নিচে একটা অপশন আছে সেটা হচ্ছে আনপাবলিশ পেজ, আপনি আপনার পেজটি আনপাবলিশ করে রাখতে পারবেন। ওকে, সো আমরা আমাদের ফেসবুক পেজটি ডিলিট করবো, এই জন্য হচ্ছে এখান থেকে এটাতে টিক মার্ক করে দিব, ডিলিট পেজ অপশনে টিক মার্ক করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। সো গাইস দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনাকে ফেসবুকের কিছু রিজন চাবে যে আপনি কেন ডিলিট করতে যাচ্ছেন আপনার ফেসবুক পেজটি। তো এখান থেকে আপনি এখান থেকে দিয়ে দিলেই হবে। সো আমি উপরেটাই দিয়ে দিচ্ছি। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি আবারও নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে আবারও। তারপর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার মূল যে ফেসবুক আইডিটা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড এখান থেকে দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে জাস্ট কন্টিনিউ করলেই আপনার যে ফেসবুক যে পেজটি সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা ফেসবুকের যে পাসওয়ার্ডটি সেটা দিয়ে নিচ্ছি। অলরাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এখানে গাইস আপনি যখনই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে, সেম এরকম ইন্টারফেস পাবেন। তো এখান থেকে যখন আপনি জাস্ট এখান থেকে ডিলিট পেজ যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার যে ফেসবুক যে পেজটি সেটি কিন্তু হচ্ছে একদম পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে সুইচ করে আপনার মেন যে আইডিটা সেটাতে কিন্তু নিয়ে আসবে। সো এইভাবে আপনি চাইলে আপনার যে ফেসবুক যে পেজটি সেটা কিন্তু ডিলিট করতে পারেন। অনেকেই বলেন ফেসবুক পেজ ডিলিট করতে পারি না। আশা করি আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনি সঠিকভাবে আপনার ফেসবুক যে পেজটি আছে সেটা কিন্তু ডিলিট করতে পারবেন। আই হোপ গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারবেন না। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।